সবাইকে স্বাগত আর একটা ভিডিওতে। তো বন্ধুরা, আজকে রবিবার, রবিবার মানে মাংস তো লাগবেই। তো আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখো আমি কি রান্না করছি তোমাদের দেখাই। এই ভাতে জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য, আর এই যে মাংসের জন্য আলু ভাজা হচ্ছে। কী মাংস বানাচ্ছি বলো তো? তো ব্রয়লার মাংস খাওয়া হয়, আজকে কিন্তু যে লেয়ার মাংস এনেছি, হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি, কেন কি শক্ত শক্ত হয় লেয়ার মাংস, ওই জন্য কুকারে একটু সিদ্ধ করে নিয়েছি। আর এই আলুটা ভেজে নিই, তারপরে মাংসটা রান্না করব। আর এই যে দেখো বন্ধুরা, বেগুন ভাজা। আজকে বেশি কিছু রান্না করব না। আর এইদিকে দেখো বন্ধুরা, এই যে এটা হলো কাঁচা আম বাটা। কাঁচা আম, পেঁয়াজ, লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, গ্রাইন্ডার করে নিয়েছি। এখন বাটি না, বাটতে ভালো লাগে না। আর এই যে দেখো মাংসের জন্য পেঁয়াজ কেটেছি, আদা রসুন এটাকে পেস্ট করে নেব, কাঁচা লঙ্কা, ধনে পাতা, কাড়া গরম মশলা, তেজপাতা আর জিরে, ধনে, গরম মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, এগুলো সব রেডি করে নিয়েছি। তো এই তো হালকা ভাজা হয়ে গেছে আমার আলুগুলোকে তুলে নেব। এত গরমে আর বেশি রান্না করতে ইচ্ছা করছে না। আলু ভাজা করার মধ্যেই আমি দিয়ে দিলাম তেল, সরষের তেল দিয়ে রান্না করব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, তারপরে আমি দিয়ে দিচ্ছি কাড়া গরম মশলা আর তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। পেঁয়াজটা সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না হালকা ব্রাউন হয়ে যাচ্ছে। খুব মশলা দিয়ে রান্না করবো না বন্ধুরা, এত গরম, প্রচণ্ড গরম। আর তো বেশি কিছু রান্নাও করছি না। হ্যাঁ, বরমশাই একটু খেতে খুব ভালোবাসে, ভাত কম খাবে কিন্তু সবজি যেন অনেক বেশি হয় তরকারিগুলো। তো এত গরমে আর পারছি না, এত কিছু রান্না করব না। ওই বেগুন ভাজা, আম বাটা, এই মাংস দিয়ে কাজ চালাতে হবে। পেঁয়াজ সুন্দর কষে গেছে, এরপরে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। একদম কম মশলা দিয়ে রান্না করব। এরপরে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সুন্দর করে সব মশলাগুলোকে কষিয়ে নেব। দেখো মশলাটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। মশলা থেকেও সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি হালকা করে একটুখানি জল। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা সুন্দর করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলা টমেটো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো মাংস। মাংস দিয়ে দিয়েছি, কষিয়ে মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে আবার হালকা জল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো ভাজা আলুটা। আর এদিকে দেখো আমার ভাতটাও ফুটছে। কালারটা খুব সুন্দর এসছে। আর ব্রয়লার মুরগির থেকে তো লেয়ার মাংসের স্বাদটা অন্যরকম, একটু দেশি মুরগি টাইপের খেতে বেশ ভালো লাগে। ঢাকা দিয়ে দাও।
ঢাকাটা তুলে নিয়েছিলাম। তো মাংস সিদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল, তার এখন একটু হালকা করে নুন দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা তুলে নিয়ে দেখি। বেশ সুন্দর মাংসের মধ্যে কালার এসছে, সেন্ড হয়েছে। তো আমার মাংস রান্না কমপ্লিটের মুখে। তো উপর থেকে দিয়ে দেবো গরম মশলা। এগুলো সব খাড়া মশলাগুলোকে কিনে আমি সব রোস্ট করে ভাজা করে ইয়ে করে দিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। আমার এটাই ভাল লাগে। এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার নামিয়ে বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। দেখো একদম লাল লাল ঝাল ঝাল। চলো মাংস তরকারি মাছ বড়া হয়ে গেছে। আম্বাটা কোথায় রে? আম্বাটা ফ্রিজে। আম্বাটা তো খাওয়া, বাচ্চাদের তো খাওয়া হয়ে গেছে, কেন কি আমাদের খেতে লেট হচ্ছে বলে ওদেরকে আগে দিয়ে দিয়েছি। এই যে আমবাটা মিক্সড করে নিয়েছি, কাঁচা আম বন্ধুরা, কাঁচা আম, এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। নমকটা নিয়ে আসো। তো বন্ধুরা বাচ্চাদের তো খাওয়া হয়ে গেছে, আমরা দুজনে এখন দুজন মিলে খাচ্ছি। বেশি কিছু রান্না করতে পারিনি, এত গরম, প্রচণ্ড গরম। তো সব থেকে আজকের স্পেশাল মেনুটা এটাই। চুলাটাকে কি মুরগি? লেয়ার মুরগির মাংস। খেতে একদমই অন্যরকম। তো বন্ধুরা আমরা দুজনে খেতে থাকি, সবাইকে টাটা।